নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ। লাইভে এসে হুঁশিয়ারি দিয়ে একই বললেন শেখ হাসিনা। দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে অনুগ্রহ করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর আজকে যখন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, তখনই আমাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন, নির্বাচন নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগ ছাড়া আসলে নির্বাচন করা বা দেশটাকে ভাবা এটা এক ধরনের ভুল চেষ্টা হবে। কারণ আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। যেখানে আমাদেরকে বাধা হবে সেখানেই প্রতিরোধ করা হবে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে। আগামী 2026 সালের মধ্যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। লন্ডনে বসেছিল একটি গোপন বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে আলোচনায় বসেন। সূত্র বলছে, রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন ডক্টর ইউনূস। এমনকি রমজানের আগের সপ্তাহেই নির্বাচন হতে পারে বলেও আলোচনা হয়েছে। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার প্রধানও ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি দিয়েছেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। বিএনপির এই প্রস্তুতির খবর ছড়িয়ে পড়তেই সরাসরি লাইভে এসে হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগের হাত ধরেই। এই দলকে নিষিদ্ধ করার সাহস ও ক্ষমতা কারণেই আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবই। এজন্য যা যা দরকার আমরা করব। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ সব সময় প্রস্তুত। শেখ হাসিনা আরো বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্র যারা করছে তারা কখনোই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। জনগণ জানে উন্নয়ন আর স্থিতিশীলতার নাম আওয়ামী লীগ। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে আবারও মাঠে সক্রিয়ভাবে নামছে তা এবার স্পষ্ট হয়ে গেল। আগামী নির্বাচনে কি হবে, কে জিতবে তা সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে ঝড়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেন, শেখ হাসিনার এই বক্তব্যে বিএনপির পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে কিনা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।